নমস্কার, পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, আর লোক হাসাবেন না। ৪ঠা মে রাজ্য বিধানসভার ফল ঘোষণা হয়ে গেছে। বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ ৭ই মে সকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র জমা দেননি। উল্টে বুধবার নিজের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে স্পষ্ট জানিয়েছেন তিনি নিজে গিয়ে পদত্যাগ করবেন না। তাকে বরখাস্ত করা হলে করা হোক, রাষ্ট্রপতির শাসন জারি হলে জারি হোক, সব কিছুর নাকি রেকর্ড থাকুক। ভোটে হেরে যাওয়ার পর তাঁর এই আচরণ সত্যিই রেকর্ড হয়ে থাকবে। ভারতে এর আগে কোনো নেতানেত্রী এরকম আচরণ করেছেন কিনা তার নজির নেই। তার দলের কেউ কেউ একে প্রতিবাদের ভাষা বলে চালাতে চাইছেন, কিন্তু তারা বুঝতে চাইছেন না সাধারণ মানুষের কাছে এটা নিছক লোক হাসানো ছাড়া আর কিছুই হচ্ছে না। তার এই সিদ্ধান্তে, এই পদক্ষেপে শুধু তিনি নন, অসম্মানিত হচ্ছেন সেই সব মানুষও যারা তাকে ভোট দিয়েছেন। মানুষের চোখে ছোট হয়ে যাচ্ছেন তার দলেরই জিতে আসা বিধায়করা। সর্বোপরি গোটা দেশের কাছে বাংলার মর্যাদা হানি হচ্ছে। মাননীয় নিজের সম্মান করতে পারেন, কিন্তু এই বাংলার সম্মানের কথা ভেবে এতদিনে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া উচিত ছিল। ৯ই মে নতুন সরকার শপথ নেওয়ার আগে তার শুভবুদ্ধির উদয় হবে, এটা তার বিরোধীরা এমনকি দলের সমর্থকরাও আশা করেন। তার এই সিদ্ধান্তে সমাজ মাধ্যমে তাকে নিয়ে কীরকম মিমের ছড়াছড়ি হচ্ছে সে খবর কি তার কাছে পৌঁছচ্ছে না? এর ফলে না তার সম্মান বাড়ছে, না তার দলের সম্মান বাড়ছে, না সম্মান বাড়ছে এই বাংলার। মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠক করে তাঁর এই সিদ্ধান্তের কথা অর্থাৎ পদত্যাগপত্র না দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। সেদিন সেই সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে তৃণমূলের অনেক নেতাই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন আবার বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিত। তাদের কেউই নেত্রীকে এটা বলার সাহস দেখাতে পারেননি যে ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগপত্র দেওয়াটা একটা রাজনৈতিক সৌজন্য, সেটা মেনে চলা উচিত। তিনি বলছেন তাকে নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, তো সেই নিয়ে তিনি লড়াই করুন না, আদালতে যেতে পারেন, রাস্তায় নেমে লড়াই করুন, সেসব তার অধিকার। কিন্তু তার আগে এই পদত্যাগপত্র দেওয়াটা ন্যূনতম সৌজন্য, সেটা আগে বজায় রাখা দরকার। তাকে নিয়ে যে সমাজ মাধ্যমে মিমের ছড়াছড়ি হচ্ছে, তার সঙ্গে আরও একটি ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। 2011তে ভোটে হেরে যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে নীরবে রাইটার্স বিল্ডিং থেকে বেরিয়ে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন। বাংলার মানুষের রাজনৈতিক সৌজন্য একটা পরম্পরা, তাকে বজায় রাখা সব নেতানেত্রীরই নৈতিক দায়িত্ব। শুধু তার সমর্থকরাই নন, রাজ্যের প্রায় সব মানুষ আশা করবেন তিনি অন্তত সেই সৌজন্যটুকু বজায় রাখবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।